সরাসরি আমরা তৃতীয় প্রশ্নে ফিরে যাব। প্রশ্ন হচ্ছে, সৎসঙ্গীরা তুলসীর মালা পরে না কেন? সৎসঙ্গীরা তুলসীর মালা পরে না কেন? আমি এই প্রশ্নের জন্য আমাদের শ্রদ্ধেয় পিনাকি দাদার কাছে আমি প্রশ্নটা উত্তরের জন্য বললাম। সময় 2 মিনিট। জয়গুরু সবাইকে। আগে জানতে হবে তুলসীর মালা পরে কেন। তুলসীর মালা পরা হয়, তুলসী এমন একটা পবিত্র গাছ, যে গাছটা যদি আমরা আমাদের শরীরের মধ্যে রাখি, মূলত এই গাছটি আমাদের শরীরের মধ্যে প্রতিক্রিয়া তৈরি করে এবং এই গাছটি আমাদের মধ্যে যে প্রবৃত্তি রয়েছে কাম ক্রোধ, এই কাম এবং ক্রোধকে কন্ট্রোল করবার জন্য বা নিয়ন্ত্রিত করবার জন্য তুলসীর মালা কিন্তু ধারণ করা হয়। আর দ্বিতীয়ত কারণ হচ্ছে, তুলসীর একটি আয়ুর্বেদিক বা এর একটি ঔষধি গুণ রয়েছে। এই তুলসীর গাছ বা তুলসীর শেকড় বা তুলসীর কাণ্ড, এই দিয়ে দেখবেন বহু ঔষধ তৈরি করা হয়। মূলত ইনফেকশন জনিত বা বায়ু ঘটিত যে সমস্ত রোগগুলো হয়, সেগুলো কিন্তু এই তুলসীর দ্বারা, যদি তুলসীর রস, তুলসীর শেকড়ের রস বা পাতার রস যদি আমরা গ্রহণ করি, এই ইনফেকশন জনিত যে রোগ বা বায়ু ঘটিত রোগ, মূলত কফ বা ইত্যাদি, এইগুলো কিন্তু আমরা খুব সহজে প্রশমিত করতে পারি। তাই তৎকালীন সময়ে আমাদের বৈষ্ণবীয় প্রথায় এই তুলসীর মালা ধারণ করা হতো এই প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করবার জন্য। এক ভক্ত বড়দাকে জিজ্ঞেস করছেন যে, বড়দা, আমরা সৎসঙ্গীরা তুলসীর মালা ধারণ করি না কেন? বলছেন, ঠাকুর যে নাম এনে দিয়েছেন, সেই যে পরম ধামের নাম, এবং আপনারা যারা পুণ্যপুঁথি গ্রন্থ পড়েছেন, ওখানে একটি জায়গায় লেখা আছে দেখবেন, চরমে চরম তাই কলকি। তার ব্যাখ্যা দিতে গিয়ে বলছেন, ঠাকুর কিন্তু এই 4 অক্ষরে রাধা নাম এনেছেন। আপনারা যদি কেউ বৈষ্ণব বাড়ির ছেলে হন, আপনারা জানবেন, আমি নিজে বৈষ্ণব বাড়ির ছেলে এবং আমার ছোটবেলায় কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নেওয়া ছিল। আজও পর্যন্ত এই যে 4 অক্ষরের নাম আজ অব্দি কোনো অবতার পৃথিবীতে আনতে পারেননি, এবং এই নাম অত্যন্ত পাওয়ারফুল নাম, যে নাম আমরা জপ করলে খুব সহজে আমাদের প্রবৃত্তিগুলোকে নিয়ন্ত্রণ করা যায় এবং এই বায়ুজনিত রোগ, ইনফেকশন জনিত রোগ বা যে কোনো ধরনের রোগ, সেগুলোকে আমরা খুব সহজে কন্ট্রোল করতে পারি। তাই যেটা তুলসীর মালা ধারণ করে করা হতো, সেটা বর্তমান সময়ে তুলসীর মালা ধারণ না করে আমরা এই 4 অক্ষরে রাধা নাম জপ করে খুব সহজে আমাদের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে পারি। ইনফেকশন জনিত বা বায়ু ঘটিত রোগগুলো থেকে আমরা নিজেকে প্রতিহত করতে পারি। সেই জন্যই আমরা কেউ কিন্তু এই তুলসীর মালাকে ধারণ করি না। তার মানে এই নয় যে আমরা তুলসীর মালাকে অবজ্ঞা করি, আমরা অত্যন্ত সম্মান